সন্ত্রাসী হায়নারা আমার মুক্তকেও নিস্তার দেয়নি। আমি শুধু আপনাদের স্মরণ করাই দিতে চাই, বাংলাদেশে একজন ছিল না কথায় কথায় বলতেন খেলা হবে। আজকে কোথায় তিনি খেলা হয়েছে, খেলোয়াড় পাইনি বাংলাদেশে আমরা। 17 বছর 17 কোটি মানুষকে অনেক নির্যাতন করেছেন, আর নির্যাতন করার দুঃসাহস দেখাবেন না। এমন মা সন্তানদের বন্দুকের মুখে ফালাই দিয়ে পালিয়ে গেল ইন্ডিয়ায়। শেখ মুজিব সাহেব একটা কথা বলছে, খায় দায় আব্বাস, মোটা হয় জব্বার। বাংলাদেশের জামাত ইসলামের সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামী ফাঁসির মঞ্চে গেছে, তার কোনো কর্মীকে রেখে পালিয়ে যায়নি। আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ কামরুজ্জামান, আব্দুল কাদের মোল্লা ফাঁসির মঞ্চে গেছে, কোনো কর্মীকে মাঠে ফেলে যায়নি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী লালমনিরহাট জেলা শাখার সংগ্রামী আমির অধ্যাপক আতাউর রহমান। আরো উপস্থিত আছেন রামবাংলা ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান হাবিবুর রহমান ছাতা সহ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি, উপজেলা কর্ম পরিষদ সদস্যবৃন্দ, সমন্বয়কারী ছাত্র ভাইরা ও আমার প্রাণপ্রিয় বিজয়ী মুসলিম হিন্দু ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এবং আদাব। আপনারা কেমন আছেন? কেমন আছেন আপনারা? আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই 17ই আগস্ট, জুলাই থেকে শুরু করে 5ই আগস্ট পর্যন্ত শত শত দামাল ছেলের তাজা রক্তের বিনিময়ে নতুন এই বাংলাদেশের বিনির্মাণের জন্য যারা জীবন দিয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই আমার ভাই শহীদ আবু সাইদকে, যিনি আমার রংপুর বিভাগকে তথা বাংলাদেশের মানুষকে জালিম সরকারের জুলুম থেকে মুক্ত করার সফলতা অর্জন করেছে। আমি স্মরণ করতে চাই ঢাকার রাজপথে পানি বিতরণ করা মুগ্ধকে। কি অপরাধ ছিল আমার মুগ্ধ? ছাত্রদের মাঝে পানি লাগবে ভাই, পানি লাগবে, এই কথা বলে আনাচে কানাচে ঘুরে বেরিয়েছে। এই সন্ত্রাসী হায়নারা আমার মুগ্ধকেও নিস্তার দেয়নি। আমরা স্মরণ করতে চাই 13 সালের 5ই মে শাপলা চত্বরে এতিম বাচ্চাদেরকে নির্মমভাবে হত্যা করেছে যারা। আমরা স্মরণ করতে চাই 17 বছরে বাংলাদেশ থেকে যত খুন, যত গুম, যত বন্দুক যুদ্ধের নামে নাটক এবং যত মায়ের মুখ খালি হয়েছে, যত সন্তানরা তাদের বাবা হারিয়েছে, যত বাবা তাদের সন্তান হারিয়েছে, আমরা সবার রুহের মাগফিরাত কামনা করছি। আমি শুধু আপনাদের স্মরণ করাই দিতে চাই, বাংলাদেশে একজন ছিল না কথায় কথায় বলতেন খেলা হবে। আজকে কোথায় তিনি খেলা হয়েছে, খেলোয়াড় পাইনি বাংলাদেশে আমরা। আমি শুনেছি উনি নাকি আজকে যশোরে ধরা পড়েছে। আমি আমার ভাইদের সাবধান করে দিতে চাই, আওয়ামী ভাইদের, 17 বছর 17 কোটি মানুষকে অনেক নির্যাতন করেছেন, আর নির্যাতন করার দুঃসাহস দেখাবেন না। আর কোন ঘরের মা বোনদেরকে আঘাত করার দুঃসাহস দেখাবেন না, আর রাস্তায় আসার চেষ্টা করবেন না। এই শহীদ জনতা, শহীদ আবু সাইদের উত্তরসূরিরা রক্তের বিনিময়ে আপনাদেরকে প্রতিহত করবে ইনশাআল্লাহ। আমরা জানি তাদের নাকি মা, তাদের নাকি নেত্রী, এমন মা সন্তানদের বন্দুকের মুখে ফালাই দিয়ে পালিয়ে গেল ইন্ডিয়ায়। আমি নিরীহ আওয়ামী লীগ সমর্থক ভাইদের বলতে চাই, অনেক দিন ভুল করেছেন, আর এদের পিছনে যাইয়েন না।
শেখ মুজিব সাহেব একটা কথা বলছে, খায় দায় আব্বাস, মোটা হয় জব্বার। আওয়ামী লীগের সমর্থকরা জীবন দিয়েছে মাঠে, আর মোটা হয়েছে শেখ হাসিনার পিয়ন পানি জাহাঙ্গীর 400 কোটি টাকার মালিক হয়ে। সম্মানিত ভাইরা, আমরা আপনাদের স্মরণ করাই দিতে চাই, বাংলাদেশের জামাত ইসলামের সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামী ফাঁসির মঞ্চে গেছে, তার কোনো কর্মীকে রেখে পালিয়ে যায়নি। আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ কামরুজ্জামান, আব্দুল কাদের মোল্লা ফাঁসির মঞ্চে গেছে, কোনো কর্মীকে মাঠে ফেলে যায়নি। মীর কাসেম আলী ফাঁসির রায় শোনার পরেও বিদেশ থেকে বাংলার জমিনে আসছে, তার নেতা কর্মীদেরকে সাহস দেখানোর জন্য আমরা সেই আন্দোলন করি, আমরা সেই সংগ্রাম করি। বাংলাদেশ জামাত ইসলামীর কোন নেতা, কোন সমর্থক পাড়ি দিয়ে ইন্ডিয়া যায় নাই। সংগ্রামী ভাইরা, আপনারা আমাদেরকে রাজাকার বলেন, আপনাদের কাছে কোনো প্রমাণ আছে জামাতের কোন সমর্থক পাকিস্তানে যেয়ে আছে? আপনার নেত্রী ভারতে যে প্রমাণ করেছে আপনারা ভারতীয় রাজাকার, আপনারা দেশের শত্রু, আপনারা 16 কোটি মানুষের শত্রু। আপনারা 17 বছরে ভারতকে অনেক দিয়েছেন, এই জন্যই আপনাদের নেত্রী বলেছিল ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে। এমন মনে রাখলো আপনাকে দিল্লিতেও নিল না। কাজেই সংগ্রামী ভাইয়েরা, সংগ্রামী হাতীবান্ধাবাসীকে অনুরোধ করতে চাই, আপনারা যারা মনের অজান্তেই দল করেছেন ফিরে আসেন। আমরা মক্কা বিজয়ের মতো আপনাদেরকে ক্ষমা করে দিতে চাই। তবে মনে রাখবেন, কোন হত্যাকারী, কোন দুষ্কৃতিকারী, কোন ধর্ষণকারী, কোন ভূমি দখলকারী এই বাংলার মাটিতে আর ঠাঁই পাবে না, ঠাঁই পাবে না, ঠাঁই পাবে না। আজকে আপনারা হিন্দু ভাইদের ব্যানার নিয়ে বোরকা পরে শাহবাগে যাচ্ছেন, আপনারা বোরকা পরে মন্দিরে আঘাত করতেছেন দেশের অশান্ত পরিবেশ তৈরি করার জন্য। সাবধান হয়ে যান। আমি হিন্দু ভাইদেরকে বলে দিতে চাই, যেই আসুক আপনার মন্দিরে, যেই আসুক আপনার বাড়িতে, আপনি তাকে বেঁধে রেখে আমাদেরকে খবর দিবেন। ইনশাআল্লাহ আমরা জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের একটা সমর্থক বেঁচে থাকা অবস্থায় বাংলার মাটিতে কোন হিন্দু ধর্মাবলী ভাইদের ক্ষতি হতে দেব না, দেব না, দেব না ইনশাআল্লাহ। আমাদের কাছে কথা এসেছে, অনেকে অনেক জায়গায় লুটতরাজ করছে, আমরা অনুরোধ করতে চাই, আলটিমেটাম দিতে চাই, আপনারা আপনাদের লুটকৃত মালামাল ফেরত দিন, না হলে এই বাংলার জমিনে আপনাদেরও বিচার হবে ইনশাআল্লাহ। শেষে অনুরোধ করতে চাই, বৈষম্য বিরোধী ছাত্ররা এদেশে আন্দোলন করলো বৈষম্য দূর করার জন্য, আর এই বৈষম্য কেবলমাত্র আল্লাহর আইনেই পারে দূর করতে, যেটা দূর করেছিল 1500 বছর আগে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আপনাদের সকলকে অনুরোধ করি, আসুন কোরআনের ছায়াতলে, আসুন ইসলামের ছায়াতলে। সৃষ্টি যার, আইন চলবে তার, সৃষ্টি যার, আইন চলবে তার। আসুন সকলে মিলে একটি সোনার বাংলাদেশ গড়ি, সুন্দর হাতীবান্ধা গড়ি, দুর্নীতিমুক্ত হাতীবান্ধা গড়ি, সন্ত্রাস মুক্ত হাতীবান্ধা করি, ধর্ষণ মুক্ত হাতীবান্ধা করি। আর ব্যবসায়ী ভাইদের বলে দিতে চাই, আজকে থেকে, এখন থেকে কোন ব্যক্তি চাঁদা নিতে আসলে তাকে বেঁধে রেখে প্রশাসনকে আমাদেরকে খবর দেবেন। আপনারা নির্দ্বিধায় ব্যবসা করেন, নির্দ্বিধায় ব্যবসা করেন। সর্বশেষ আপনাদেরকে একটা হাতীবান্ধার কথা স্মরণ করে দিতে চাই। গত কয়েকদিন আগে আমাদের সংবাদকর্মী ভাইরা একটা প্রোগ্রামের সংবাদ আনতে গেছে, সেখানেও আমাদের আসাদুজ্জামান সাজু ভাইয়ের নামে মামলা দিয়েছে। সাংবাদিক ভাইরাও তাদের কাছে
নিরাপদ ছিল না। কাজেই আমি সাংবাদিক ভাইদের অনুরোধ করতে চাই, আসুন ন্যায়ের পথে, আসুন কল্যাণের পথে, আসুন দেশ গড়ার কাছে সকলে ঐক্যবদ্ধ হয়ে শহীদ আবু সাইদ সহ সকল রোহিদের রক্তের ঋণ পরিশোধ করি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ।